হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসছে সামনে ঈদ, আর এই ঈদে বাচ্চাদের জন্য ডাইনিং টেবিলে স্পেশাল কিছু রাখবেন না, তা কি কখনো হয়? সেই জন্য আজকে আমি বাচ্চাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল রেসিপিতে পায়েস। আর এই পায়েসটা আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার চিনি, গুড় এবং মিষ্টি ছাড়াই মিষ্টি পায়েসের রেসিপি নিয়ে। বিশেষ করে যে সকল মায়েরা বাচ্চাদের চিনি দিতে চাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই পায়েসটা বাচ্চাদের জন্য একদম স্পেশাল হবে। এই পায়েস আপনারা আপনাদের 10 মাসের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চারা, এমনি করে ডায়াবেটিস রোগীরাও কিন্তু খেতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমাদের আরেকটি নতুন চ্যানেল, যেটি আপনাদের স্কিন, বিউটি এবং চুলের যাবতীয় সমস্যা সমাধানের জন্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। চ্যানেলটির নাম স্কিন কেয়ার। সেই চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা আমাদের যারা নিয়মিত ভিউয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেল মতো সেই চ্যানেলের পাশে থাকবেন। আশা করি সেই চ্যানেল থেকে আপনারা উপকৃত হবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাচ্চাদের জন্য চিনি ছাড়া ঈদ স্পেশাল পায়েস তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি গুঁড়া চাল। আপনারা উপকরণটা কিন্তু কম বেশি করে নিতেই পারেন। বাচ্চাদের পরিমাণ মতো আপনারা আপনাদের যে অনুপাতে রান্না করবেন সে অনুপাতে আপনারা পরিমাণ অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন আমি চালগুলো খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। চালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। জাস্ট 1/4 কাপের মতো আমি পানি এখানে দিয়ে দিলাম, আর এই পানি দিয়ে আমি চালগুলো 20 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ, আর এই কিশমিশটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। কিশমিশ কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। কিশমিশ বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য কমায়, বদহজম দূর করে এবং কিশমিশ বাচ্চাদের অ্যাসিডিটি সমস্যাও দূর করে। এখন আমি কিশমিশটা খুব ভালোভাবে ধুয়ে নেব। কিশমিশ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ পানি, অনুমানিক 1 টেবিল চামচ কিশমিশ 1 টেবিল চামচ পানি দিয়ে আমি ভালোভাবে ভিজিয়ে রাখবো, যেন কিশমিশটা একটু নরম হয়ে যায়। এখন আমি কিশমিশটা এক সাইডে রেখে দেব। এখানে আমি খেজুর নিয়ে নিয়েছি 7টা। এখানে আমি ছোট সাইজের খেজুরগুলো নিয়েছি, তাই 7টা নিয়ে নিয়েছি। আপনারা বড় সাইজের খেজুর হলে কিন্তু এখানে 3টা খেজুর ব্যবহার করবেন। এখন আমি খেজুরের কিন্তু বোটার অংশটা ফেলে দেব। খেজুরের বোটার অংশ আমি ফেলে দিয়েছি এবং খেজুর আমি এখন পানি দিয়ে ধুয়ে নেব। খেজুর কিন্তু বাচ্চাদের জন্য একটি আদর্শ খাবার। খেজুরে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এবং খেজুর কিন্তু বাচ্চাদের তাৎক্ষণিক এনার্জি যোগাতে এবং শক্তি যোগাতে সাহায্য করে। খেজুর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি খেজুরগুলো কুচি করে কেটে নেব। ফিরে এসেছি খেজুরগুলো কুচি করে নিয়ে। আমি যতটুকু পেরেছি খেজুরগুলো কুচি করে নিয়েছি। আর খেজুরগুলো কুচি করার পরে আপনাদের অনুমান রাখতে হবে যেন খেজুরগুলো 2 টেবিল চামচ বা তার চাইতে সামান্য একটু কম হয়। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আমি খেজুরগুলোতে 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিলাম এবং এক সাইডে রেখে দেব খেজুরগুলো একটু ভিজে যাওয়ার জন্য। ফিরে এসেছি 20 মিনিট পরে, আর এই 20 মিনিটে কিন্তু চালটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি চাল থেকে এক্সট্রা পানি ফেলে দেব। চাল থেকে আমি এক্সট্রা পানি ফেলে দিয়েছি এবং পরবর্তী স্টেপে এখন রান্না করার পালা। এখানে রান্নার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে অ্যাড করে দেবো 1.5 কাপ তরল দুধ ও অ্যাড করে দেবো 1/2 কাপ পানি। আপনাদের যাদের বাচ্চাদের এজ 3 বছর প্লাস, তারা কিন্তু আপনারা পুরোটা খাবারে দুধ দিয়ে রান্না করতে পারেন। যেহেতু আমি একদম ছোট থেকে সব বয়সের বাচ্চাদের জন্য তৈরি করছি, সেহেতু আমি ছোট বাচ্চাদের অত ঘন দুধ দেওয়ার ক্ষেত্রে সাজেস্ট করব না। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের বদহজম অথবা পেটের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পায়েসটা একটু পাতলা দুধে আপনারা বাচ্চাদের রান্না করে দেবেন। এখানে আমি 2 স্টিক ছোট দারুচিনি দিয়ে দিলাম। এবার অ্যাড করে দেব ধুয়ে রাখা চালগুলো। চাল দিয়ে দিয়েছি। এখন আমি মাঝে মাঝে নাড়াচাড়া করব এবং অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন আমি চুলার হিটটা মিডিয়াম টু লো করে দেব। চুলার হিট আমি মিডিয়াম টু লো করে দিয়েছি, আর এই মিডিয়াম টু লো হিটে আমি 20 মিনিটের মতো রান্না করে নেব এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। ফিরে এসেছি 15 মিনিট পরে। আমি কিন্তু বলেছিলাম 20 মিনিট পরে, কিন্তু চালের ক্ষেত্রে কিন্তু কম বেশির ক্ষেত্রে সেদ্ধ হতে কম বেশি সময় লাগে। আমার এখানে চাল কিন্তু 15 মিনিটেই সেদ্ধ হয়ে গিয়েছে, সেই জন্য আমি 15 মিনিট পরে ব্যাক করেছি। এখন অ্যাড করে দেব আমি কুচি করে রাখা খেজুরগুলো, আর এই সময় কিন্তু খেজুরটা অনেকটা নরম হয়ে গিয়েছে। অবশ্যই এই খেজুর অ্যাড করতে হবে চাল সেদ্ধ হবার পরে। খেজুর অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং আরও 5 মিনিট রান্না করে নেব।
ফিরে এসেছি 5 মিনিট পরে, আর এই 5 মিনিটে কিন্তু খেজুরগুলো একদম গলে গিয়েছে আর পায়েসের সঙ্গে মিশে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো বাকি উপকরণগুলো। আমি যে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেই কিশমিশ আমি পানি সহ অ্যাড করে দেব। অবশ্যই কিশমিশের পানিগুলো ফেলে দিবেন না, কারণ কিশমিশের পানিতেও রয়েছে অনেক পুষ্টিগুণ, যেহেতু আমি আধা ঘন্টা পর্যন্ত কিশমিশটা ভিজিয়ে রেখেছি। অ্যাড করে দেব 1 টেবিল চামচ মিক্সড বাদাম গুঁড়ো। পারফেক্ট মিক্সড বাদাম গুঁড়ো রেসিপি আমার চ্যানেলে আছে, আপনাদের সুবিধার্থে রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 চিমটি লবণ। যারা বাচ্চাকে 2 বছরের আগে লবণ দিতে চাচ্ছেন না তারা স্কিপ করতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং সর্বশেষ অ্যাড করে দেব 1 টেবিল চামচ মধু। নর্মালি যারা বাচ্চাদের হালকা মিষ্টি দিতে চাচ্ছেন এই পর্যায়ে কিন্তু কোনো কিছু অ্যাড না করলে খেজুর দেওয়ার কারণে হালকা মিষ্টি হয়ে যাবে, আর এই মধু দেওয়ার ফলে কিন্তু পুরোপুরি একদম মিষ্টি হয়ে যাবে। এখন চুলার হিটটা আমি লো রেখে আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে এসেছি 5 মিনিট পরে, আমার রান্না কিন্তু একদম পায়েস পুরোপুরি কমপ্লিট। এখন আমি হাতলের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দেব, তাহলে কিন্তু চালের আস্ত দানাগুলো ভেঙে যাবে। নর্মালি চাল কিন্তু একদম ভেঙে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দারুচিনির 2টি স্টিক উঠিয়ে নেব। আমি দারুচিনির 2টি স্টিক উঠিয়ে নিয়েছি আর চুলার হিটটা বন্ধ করে দিলাম। আর ঘনত্বটা দেখতে পাচ্ছেন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। চালের কিন্তু কোয়ালিটির কম বেশির কারণে অনেক সময় দুধ পানি কম বেশি লাগতে পারে। আপনাদের রান্নার ক্ষেত্রে যদি মনে হয় ঘন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু পানি অথবা দুধ অ্যাড করে নিতে পারেন। তো রান্না পুরোপুরি কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। পায়েস রেডি। এখানে আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি আর উপর থেকে সামান্য বাদাম গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর পায়েসটা বানানো দেখে বুঝতে পেরেছেন পায়েসটা কতটা মজা হবে আর বাচ্চাদের জন্য কতটা হেলদি এবং পুষ্টিকর হবে। আর আশা করি এই ঈদের ডাইনিং টেবিলে আপনাদের বাচ্চাদের জন্য ডেজার্ট হিসেবে এই পায়েসটা রাখবেন। পায়েসটা যেমন খেতে মজা, তেমনি কিন্তু পুষ্টিগুণে ভরপুর। অল্প খেলে বাচ্চারা অধিক পুষ্টি পাবে। আর শুধু বাচ্চারা নয়, এই পায়েস কিন্তু বাসার বৃদ্ধদেরও আপনারা দিতে পারেন। বিশেষ করে ডায়াবেটিক্স রোগীরা তো মজা করে এই পায়েস খেতে পারবে। আশা করি ঈদ স্পেশাল রেসিপি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।